দীপা এটাই বিশ্বাস করে সূর্য আর মিশকার বিয়ে হয়ে গেছে। আর এই খবরটা যখনই মিশকা জানতে পারে, মিশকা বলে এবার আমি এই খেলাটাই খেলবো, এই সুযোগে আমি সদ্ব্যবহার করব। অন্যদিকে সূর্যের বাড়িতে তো সূর্যের জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সেখানে সূর্য সোনা ও রূপাকে নিয়ে মেতে থাকলে তখনই সেখানে আড়াল থেকে দীপা সবটা দেখে খুশি হয়ে যায়। কিন্তু সোনা রূপা চোখ ফাঁকি দিতে পারে না দীপা। সোনা রূপা ছুটে যায় কেউ বা ফুল মা আর কেউ বা মা বলে দীপার কাছে, যেটা দেখে তো সূর্য রেগে যায়। সূর্য দীপাকে দেখে বুঝতে পারে যে তার মানে রূপা সোনারই মেয়ে। এদিকে সোনাও দীপাকে এতটা ভালোবাসে। সবটা মিলে সূর্য রেগে গিয়ে দীপাকে দু কথা শোনানো শুরু করলে তখনই মিশকাও নাটক শুরু করে দেয়। মিশকা যে সূর্যের হাত ধরে সূর্যের সাথে ভালোবাসার ভাব দেখানো শুরু করে, যেটা দেখে সূর্য রেগে যায়। সূর্য রাগের মাথায় সত্যটা দীপার সামনেই বলে ফেলে যে এইভাবে নাটক করছিস কেন, আমাকে জড়াচ্ছিস কেন, তোকে বলেছি না সবসময় দূরে দূরে থাকবি, তোর আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই, তাহলে হঠাৎ করে কেন এমন নাটক করছিস। যেটা শুনে দীপা বুঝতে পারে যে তার মানে সূর্য আর মিশকার বিয়ে হয়নি। আর এটা বোঝা মাত্রই দীপা সকলের সামনে ছুটে এসে মিশকার গালে একটা ঠাঁটিয়ে চড় মেরে দেয় আর বলে, কত নাটক করবে, এতদিনে তো অনেক নাটক করেছো, বলেই সূর্যকে সব ঘটনা খুলে বলে দীপা নিজের মুখে। এমনকি এটাও বলে যে মিশকা একটার পর একটা কি কি অন্যায় করেছে। সবটা শোনার পরে তো সূর্যেরও টনক নড়ে, এমনকি পরিবারের বাকি সকলেরও। তো বন্ধুরা, এবার যদি ভরা মজলিস এভাবে মিশকার খেলা শেষ করে দেয় দীপা, সকলের সামনে ঠাটিয়ে চড় মেরে দেয় মিশকাকে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।